বর্ষায় বান্দরবন তার সৌন্দর্যের সর্বোচ্চ রূপে ধরা দেয়। আর মেঘের হাতছানি আর ঝর্ণার প্রকৃত সৌন্দর্যের দেখা মিলে। দেখবো বান্দরবন শহরের আশেপাশের কিছু জায়গা। বাংলাদেশের 3 পার্বত্য জেলার একটি বান্দরবান। এর দক্ষিণ পশ্চিমে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম আর উত্তরে রাঙামাটি, আর পূর্ব সীমান্তে রয়েছে মায়ানমার। এই ভৌগোলিক বৈচিত্র্যই বান্দরবনকে দিয়েছে এক অন্য রূপ। পাহাড়, নদী, ঝর্ণা আর মেঘে মোড়া অপার এক সৌন্দর্যের জগৎ। বিশেষ করে বর্ষার মৌসুমে সবুজে ঢাকা পাহাড় আর গর্জে ওঠা ঝর্ণাগুলো যেন সৌন্দর্যের সর্বোচ্চ রূপে ধরা দেয়। তাই এই বর্ষায় বেরিয়ে পড়েছি দেখতে সেই বান্দরবন শহর, তার আশেপাশের মোহময় সৌন্দর্য। আসুন একসাথে ডুবে যাই মেঘ, পাহাড় আর বৃষ্টির বান্দরবনে। আমাদের বান্দরবন ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য প্রতিদিন বেশ কিছু নন এসি ও এসি বাস চলাচল করে। নন এসি বাস ভাড়া 900 টাকা। এসি বা স্লিপারে যেতে চাইলে ভাড়া পড়বে 1600 টাকা থেকে 1800 টাকার মধ্যে। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 326 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। নামিয়ে দিয়েছে আর আমরা এখানে বান্দরবনে তো একটা হোটেল খুঁজে দেখব বাজেটের মধ্যে, যেটাতে আমি রাতে থাকতেই কিন্তু আমি ঘুরে দেখব এই বর্ষাকালীন বান্দরবনের সৌন্দর্য। তো এই পাশে অনেকগুলো হোটেল রয়েছে, আপনারা যে কোনো হোটেলে চাইলে রাত্রি যাপন করতে পারবেন। বান্দরবন শহর ও তার আশেপাশে রাত্রি যাপনের জন্য অসংখ্য থাকার হোটেল রয়েছে। আপনার বাজেটের উপর নির্ভর করে যে কোনো হোটেলেই রাত্রি যাপন করতে পারবেন। আমি একটি রুম ভাড়া করে নিয়েছি, যার ভাড়া পড়েছে 1000 টাকা। আমি চলে আসছিলাম এই যে মালিক সমিতির অফিসে। এখান থেকে আপনারা যদি জিপ ভাড়া করতে চান বা চাঁদের গাড়ি ভাড়া করতে চান বা যে কোনো নোহা গাড়ি এগুলো ভাড়া করতে চান, এখানে একটা লিস্ট দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে লিস্টের ভাড়া দিয়ে ঘুরে দেখতে পারবেন জায়গাগুলোতে। যাত্রী সংখ্যার উপরে ভিত্তি করে বান্দরবানে বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া নিতে পারেন। চাঁদের গাড়ি মাহিন্দ্রা বা নোহা মালিক সমিতি থেকে সহজেই পাওয়া যায়। ছোট্ট গ্রুপ হন তাহলে সিএনজি ভাড়া করাই হবে সবচেয়ে ভালো ও সাশ্রয়ী। আমি সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করে নেই, যার ভাড়া পড়েছে 3000 টাকা, যেটা আমাকে বান্দরবন শহরের আশেপাশের কিছু অসাধারণ সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে। আমরা চলে আসছি আমাদের এই যে সামনে মেঘ দিয়ে কিন্তু ঢাকা এই জায়গাটা। বর্ষাকালে এই বান্দরবনের সৌন্দর্য একদমই অন্যরকম দেখা যায়। এই বর্ষাকালীন সৌন্দর্য দেখার জন্য কিন্তু এত কষ্ট করে আমার আসা। দেখেন মেঘ জমে আছে এই পাহাড়গুলোর উপরে, মেঘের স্তূপ দেখতে পারবেন আপনারা। অসাধারণ সবুজ পাহাড়, তার উপরে মেঘের খেলা। মানে ওই যে নিচে যেটা দেখতেছেন ওই সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। যাওয়ার রাস্তা, আর রাস্তার পাশেই রয়েছে শৈলপ্রপাত ঝর্ণা। এই ঝর্ণার সৌন্দর্য বর্ষাকালে আসলে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখেন ঝর্ণার একদম প্রকৃত রূপ যেটা আছে সেটা কিন্তু এখন ধরা দেবে এই বর্ষার সময়। আর চারপাশে সবুজে ঘেরা এই শৈলপ্রপাত ঝর্ণা। শৈলপ্রপাত বান্দরবনের একটি জনপ্রিয় জলপ্রপাত, যা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পাহাড়ি একটি ঝর্ণা, যার পানির ধারা পাহাড় বেয়ে নিচে নেমে আসে। ঝর্ণার পাশেই মারমা সম্প্রদায়ের একটি গ্রাম রয়েছে। শৈলপ্রপাত নামটি এসেছে শৈল অর্থ পাহাড় আর প্রপাত মানে ঝর্ণা, এই দুটি শব্দ মিলিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি ভ্রমণ পিপাসুদের কাছে খুব জনপ্রিয় একটি ভ্রমণ স্থান।
অনেকবার বান্দরবন আসছি, এই শৈলপ্রপাত ঝর্ণা আসছি, কিন্তু এত সুন্দর ঝর্ণা আমি আজ প্রথম দেখলাম। মানে এত পানি বর্ষাকাল ছাড়া আপনারা কখনোই পাবেন না। আর এই যে দেখেন এই গাছটা দেখতেছেন না, বট গাছটা, এটার জন্য কিন্তু এই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। সামনের দিকে এগিয়ে যাব আর কি, নীলগিরির দিকে। আর এই যে দেখেন এখানে কিছু দোকান আছে, কিন্তু এখন একদমই বন্ধ, কারণ এই পর্যটকের সংখ্যা খুবই কম এখন এই জায়গাতে। এখানে ফলের দোকান ছিল, এগুলো বন্ধ। এই যে দেখেন আম নিয়ে বসে আছে, পাহাড়ি আম, আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। কলা আছে, আম আছে, পরে আনারস আছে। আর এইখানে কিছু দোকান আছে, এগুলো কিন্তু একদমই পর্যটন নির্ভর। পর্যটকের সংখ্যা যখন কমে যায় তাদের জন্য পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে চলছে আমাদের সিএনজি। সামনে রয়েছে একটি আর্মি ক্যাম্প, যেখানে নাম, ঠিকানা এবং কোথায় যাচ্ছি এই তথ্যগুলো দিতে হয়। এটা করা হয় শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্যই। আপনার 20 টাকার একটা টিকিট নিয়ে এই পাশ দিয়ে আমি চলে যাব পাহাড়ের একদম চূড়ার দিকে। আর এখানে পুলিশ ক্যাম্প যাপন করতে পারবেন। তবে এখানে আর এই যে দেখেন, এটাই হলো সেই নবচত্বর। চিম্বুকের যে ভিউ পয়েন্ট আছে সেই জায়গাতে চলে আসছে। এই যে এটা দেখেন, এখান থেকে চমৎকার কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন। হয় পয়লা জানুয়ারিতে। তো এখান থেকে খুব চমৎকার কিছু দৃশ্য দেখা রয়েছে, কিছু ভিউ পয়েন্ট আর কি। ওইখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে। একদম চিম্বুকের নিচেই রয়েছে এই যে ছোট্ট একটা বাজারের মতো। এখানে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন। আমি কলা খেলাম, আর এখানে একটু রেস্ট করে তারপর আবারও এদিক দিয়ে চলে যাব। ওই সামনে আমাদের সিএনজিটা রয়েছে। এখানে বর্ষাকালীন সৌন্দর্যটা কিন্তু একেবারেই অন্যরকম। দেখেন পাহাড়ের ভিতরে কিন্তু ছোট বড় অনেকগুলো পাড়া রয়েছে, এখানে পাহাড়িরা বসবাস করে। আর এই যে দেখেন এখানে কোনো পর্যটক নেই। এটা সামনের অংশটা একদম একটা জাহাজের মতো দেখা যায়, এই জন্যই এটাকে টাইটানিক ভিউ পয়েন্ট বলা হয়। এটাও এই নীলগিরি যাওয়ার পথে আপনারা দেখবেন একদম রাস্তার পাশেই রয়েছে। আর এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়, মানে এখন একদম চমৎকার লাগতেছে, কারণ সবুজ হয়ে আছে জায়গাগুলো। পরেই রয়েছে সীতার পাহাড়। যে দেখেন এখানে আমাদের গাড়িটা আগে উঠিনি আর কি, এই পাহাড়টাতে সীতার পাহাড়ে। আসলে যান নীলগিরির দিকে, তাহলে এই জায়গাগুলো দেখে দেখে তারপরে নীলগিরির দিকে যাবেন, তাহলে আপনারা এই জায়গার আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এই যে পাহাড়ের চূড়ার দিকে আমরা উঠতেছি, অল্প ছোট্ট একটা পাহাড়, এখানে যে কেউই চাইলে উঠতে পারবে। নীলগিরির পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে এক পাহাড় চূড়া, নাম তার সীতা পাহাড়। নীরব, পরিত্যক্ত, তবুও সে দাঁড়িয়ে অপার সৌন্দর্যের দৃষ্টিপথে। পাশেই সীতাপাড়া, পাহাড়িদের বসতি। চোখে পড়ে জুম চাষের ব্যস্ত জীবনরেখা। প্রকৃতি এখানে যেমন সুন্দর, জীবন ততটা সহজ নয়। রৌদ্রোজ্জ্বল দিনে সীতা পাহাড়ে ওঠার কিছুক্ষণ পরেই হঠাৎ নেমে এলো বৃষ্টি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বৃষ্টির সেই মুহূর্তটাই উপভোগ করছিলাম। আশ্চর্যের বিষয়, এক পাশে ঝরছিল টানা বৃষ্টি, আর পাহাড়ের আরেক পাশে তখনও রৌদ্র ঝলমল করছিল। প্রকৃতির এমন রূপ সত্যি মন ছুঁয়ে যায়।
অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে, আবার অনেক জায়গায় বৃষ্টি হয় নাই। এরকম ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় এই পাহাড়ে আসলে আর এই পাহাড়ের উপর থেকে। আবার যাওয়ার পথেই এটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এখন একদম রৌদ্র উজ্জ্বল আছে, সকাল সকাল আসতে পারেন একদম ভোরে, তখন কিন্তু এই জায়গাগুলোতেও মেঘ থাকে। এই জায়গা থেকে এখন আবার পরবর্তী যে গন্তব্য আছে নীলগিরির দিকে চলে যাব। এখানে একটা টিকিট নিতে হয়েছে 100 টাকা। অনেক জায়গাতে লেখা আছে উই আর অ্যাট নীলগিরি, মানে এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে বসারও জায়গা আছে, বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, ফ্যামিলির ব্যবস্থাও আছে। নীলগিরি একটা রিসোর্ট, এই রিসোর্টের উপরে আপনারা চাইলে থাকতে পারবেন। আর এই যে দেখেন হেলিপ্যাডে একদম চলে আসছি, এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায়। অনেক পর্যটকই এখানে আসে এই নীলগিরির এই হেলিপ্যাড থেকে সৌন্দর্য দেখার জন্য। আরেক পাশেও কিন্তু রয়েছে, যেদিকে রিসোর্ট রয়েছে ওনাদের, তো সেটা দেখার জন্য আমরা একদম চূড়াতে উঠবো আর কি। আকাশছোঁয়া সৌন্দর্যের এক অনন্য নাম নীলগিরি। বান্দরবন শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান। নীলগিরি জনপ্রিয় হয়ে ওঠে সেনাবাহিনী পরিচালিত পর্যটন কেন্দ্র হিসেবে। এখান থেকে এক নজরে দেখা যায় পাহাড়, মেঘ আর সূর্যের অপূর্ব মিলন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি। সকালবেলা মেঘে ঢাকা এই পাহাড় আবার বিকেলে যেন রং বদলায়। আর এই যে এই পাশে কিছু ভিউ পয়েন্ট আছে, এখান থেকেও আপনারা সুন্দর ভিউ। এখানে আমাদের গাড়িটা রাখা আছে, আর নিচে একটা ছোট্ট বাজার আছে যেখানে পাহাড়িরা বিভিন্ন ফল বিক্রি করে। এখানে 50 টাকা। এখানে কি 1 কেজি? এটা কি আম? হ্যাঁ, রামখোয়াই। মিষ্টি আছে। এই সামনেই মাত্র নীলগিরি থেকে এক পিস খেলেই কিন্তু আপনার একদম পেট ভরে যাবে, এরকম অবস্থা। এখানে আপনারা চাইলে একেবারে কিনেও নিয়ে যেতে পারবেন। এখানে কয়েকটা দোকান আছে, কলা বিক্রি করতেছে, বিভিন্ন পাহাড়ি ফল বিক্রি করে ওনারা এখানে। এই রাস্তাটা দিয়ে আমরা নীলগিরি থেকে আসলাম, আর এই দিক দিয়ে আমরা যাব। আর এটা হলো বান্দরবান শহরের দিকে চলে গেছে এই রাস্তাটা, আর এটা হলো হলুদিয়ার দিকে চলে গেছে। রূপালী রাস্তার অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে চিম্বুক রোড থেকে শুরু হয় হলুদিয়ার দিকে যাওয়ার পাহাড়ি রাস্তা। সৌন্দর্যে ভরা এই পথের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়ি পাড়া। পাহাড়, সবুজ আর পাহাড়িদের জীবনের ছোঁয়া মিলে এই রাস্তার সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয়। এই রাস্তায় ভ্রমণ করলে আপনিও মুগ্ধ হবেন নিঃসন্দেহে। আসছি এই জায়গাতে, ঘুরে গেছি আর কি, ছিল না এই রূপালী ঝর্ণাতে। রূপালী ঝর্ণা বান্দরবন শহর থেকে 6 কিলোমিটার দূরে রেইসার সিনিয়র পাড়া নামের একটি ছোট্ট গ্রামে অবস্থিত। এই ঝর্ণার প্রকৃত সৌন্দর্য বৃষ্টি হলেই কেবল দেখা পাওয়া যায়, তবে বর্ষায় সবসময় পানি থাকে এই ঝর্ণায়। রূপালী ঝর্ণার সৌন্দর্য দেখা শেষে আবারও ফিরে যাচ্ছি বান্দরবন শহরের দিকে। তবে যাওয়ার পথে আপনারা চাইলে মেঘলা পর্যটন কেন্দ্র সাথে নীলাচল পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।